তুমি যদি এখন প্ল্যান করে থাকো যে দেশের বাইরে সেটেল হবা, দেশের বাইরে পড়ালেখা করবা এবং সেখানেই তোমার সিটিজেনশিপ তুমি পেতে চাও, তাহলে কিন্তু একটাই ওয়ে, সেটা হচ্ছে প্ল্যানিং আর্লি। অনেক স্টুডেন্টরা কোয়েশ্চেন করে, আপু কোন দেশে যাওয়া উচিত, কখন কোথায় যাওয়া উচিত, কিভাবে কি করা উচিত। সো এখানে তুমি 4টা স্টেপস ফলো করতে পারো। এই স্টেপগুলো শুরু করার আগে আমি তোমাকে একটু বলে দিই, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, জাপান, আরও অনেক কান্ট্রি, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, ওরা কিন্তু খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এগুলো কিন্তু খুব ভালো একটা ডেস্টিনেশন। সো প্ল্যানিং আর্লিতে তোমার এই 4টা স্টেপ তুমি রাখবা। সেটা হচ্ছে 1 নাম্বার, তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিল। IELTS, PTE, ডুওলিঙ্গো যেটাই দরকার হবে তুমি ওইটা একটু আগে থেকে প্রিপেয়ার হওয়ার চেষ্টা করবা। প্লিজ এইটা কখনো এক্সপেক্ট করবা না যে আমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ইংলিশ আমি কিছুই পড়িনি এবং আমি কখনোই ইংলিশ কিচ্ছু দেখি নাই, কিচ্ছু শুনি নাই, স্টিল আমি দেশের বাইরে পড়তে যেতে চাই, দেশের মধ্যেই পড়তে পারতেছি না, দেশের বাইরে আমি পড়তে যেতে চাই। এই ধরনের এক্সপেকটেশন অনেকেরই থাকে, যেটা কিন্তু অবান্তর। তুমি যদি ইংলিশ কমিউনিকেশন স্কিল একটুখানি বেসিক না থাকে তোমার, তুমি কখনোই ইংলিশ কমিউনিকেশন টেস্টগুলোতে তুমি পার হতে পারবা না, খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি নিজে চিন্তা করো 1 থেকে 12 পর্যন্ত পড়াগুলা কিভাবে 1 মাসে পড়বা। ইংলিশ টেস্টের সাথে স্টেপ 2টা কিন্তু খুবই রেলেভেন্ট। স্টেপ 2তে হচ্ছে তোমাকে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমার রিকোয়ারমেন্টটা দেখতে হবে যে আমি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে, সেই সাবজেক্টে যেতে হলে আমার কত স্কোর লাগবে, সেটা PTE, IELTS এবং ডুওলিঙ্গোতে কোনটা অ্যাকসেপ্ট করতেছে আর কোনটা অ্যাকসেপ্ট করতেছে না, কোনটায় কত পেলে আমি যেতে পারবো, সেটা অবশ্যই একটু দেখে নেওয়া উচিত। তবে তুমি ইংলিশ কমিউনিকেশন স্কিলে কম পাইছো এবং এই কমের জন্য তুমি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা সেটা দিয়েই কিন্তু চলে যাও না, কারণ তুমি ভবিষ্যতে PR অ্যাপ্লাই করতে যাবা, তোমার ওই সাবজেক্টটা যদি PR লিস্টে না থাকে তাহলে কিন্তু আবার বিপদ। স্টেপ 3তে আসতেছে স্কলারশিপ অপশন দেখা, কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট তোমাকে কতটুকু স্কলারশিপ দিচ্ছে, তোমার HSC, SSC রেজাল্ট কেমন হলে তুমি কি ধরনের বেনিফিট পাচ্ছ, কি ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস তোমার জন্য থাকতেছে সেটা একটু দেখো। অনেক স্কলারশিপ আছে যেগুলোতে একদম ফুল ফ্রি করে দেয়, যেমন অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস, কমনওয়েলথ, বিভিন্ন ইউনিভার্সিটির ইন্টারনাল গ্র্যান্টস। এগুলো যদি তুমি একটু আর্লি প্ল্যান করে অ্যাপ্লাই করতে পারো তাহলে চান্স কিন্তু হিউজ। স্টেপ 4 হচ্ছে স্কিল বেসড সাবজেক্টগুলো চুজ করা। যেমন কখনোই কিন্তু পৃথিবী যেমনই হয়ে যাক, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, IT স্পেশালিস্ট, এগুলোর ডিমান্ড কখনো কমবে না। এইগুলা তোমার যে কোনো দেশের PR লিস্টে সব সময় অগ্রাধিকার পাবে। এগুলোর সাথে কিন্তু আরও অনেক কিছু আছে, যেমন পাইলট, ATC, তারপর অ্যাকাউন্ট্যান্ট, কৃষি রিলেটেড অনেক কিছু আছে। এগুলো একটু প্লিজ রিসার্চ করে নিজে একটু দেখে শর্ট লিস্ট করে তারপর চুজ করার চেষ্টা করবা। সো এই ফিল্ডগুলোতে কিন্তু জব প্লাস প্লেসমেন্ট খুবই ইজিয়ার। যদি তুমি এখন থেকেই ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করো এবং কম্পিউটার স্কিল যদি ডেভেলপ করো, তাহলে কিন্তু তোমার একটা ভালো সাবজেক্ট চুজ করলেই ইজিলি তোমার স্টুডেন্ট ভিসা ম্যানেজ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এখান থেকে কিছুটা জিনিস বুঝতে পারছো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।